15 মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। গেল 8 মে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ থেকে হামজা চৌধুরীকে বিদায় দেওয়ার পর তাভিদ আউয়াল বলেছিলেন 15 তারিখে নতুন কোচের সাথে চুক্তি সই হবে। 10 মে 2026 ব্যারাদের ফর্টিস রিসোর্টে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং শেষেও একই কথা বলেছিলেন বিএফএফ প্রেসিডেন্ট, ডেডলাইন পেছানোর সুযোগ নেই। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। তা আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। 15 গিয়ে 16 চলে আসলো, কিন্তু কোলম্যানের সাথে মিটিং এর শিডিউলই ফাইনাল করতে পারেনি বাফুফে। ওই 15 তারিখেই পরিবারের সাথে সময় কাটাতে তাভিদ আউয়াল গেছেন ব্যাংককে। তাহলে কোচের নামটা কবে জানা যাবে? শনিবারও জানা যাচ্ছে না হামজাদের নতুন কোচের নাম, যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাফুফেকে সবুজ সংকেত দিয়েছেন যাতে ক্রিস কোলম্যানের সঙ্গে তারা যোগাযোগ করে এবং চুক্তি সম্পাদন করে যদি তিনি রাজি থাকেন। কিন্তু ক্রিস কোলম্যান এখন পর্যন্ত বাফুফেকে মিটিং এর কোনো শিডিউলই দেননি, অর্থাৎ কোলম্যান এখন পর্যন্ত সূচি চূড়ান্ত করেননি কখন তিনি ফেডারেশনের সঙ্গে বসবেন, মিটিং এ কখন তার সঙ্গে চুক্তির ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হবে। বাফুফে কথা রাখতে না পারলেও নিজের জবান অটুট রেখেছেন আমিনুল হক। বলেছিলেন কোচের বেতন চালাতে ফেডারেশন সহায়তা চাইলেই দুহাত ভরে ঢেলে দেবেন। খেলাযোগের কাছে খবর আছে কোলম্যানের বেতন বাবদ তাভিদ আউয়াল ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে মাসিক 25 লাখ করে 2 বছরে মোট 6 কোটি টাকা চেয়েছেন। জবাবে আমিনুল হক বলেছেন, ওকে ডান, গো অ্যাহেড। ফুটবলকে এগিয়ে নিতে এক্স ক্যাপ্টেন তো গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছেন, তবে প্রসেসিং শেষ করতে 2-1 দিন সময়ও চেয়েছেন প্রতিমন্ত্রী। আশা করছি যে আগামী 2-3 দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ, যার হাত ধরে বাংলাদেশের ফুটবল আমরা আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। কোনো সন্দেহ নেই বাফুফের প্রাইম টার্গেট ক্রিস কোলম্যান, কিন্তু খেলাযোগ তো একদিন আগেই জানিয়েছে 72 ঘন্টার বেশি সময় কোলম্যানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল বাফুফে। ব্যাপারটা একদমই পছন্দ হয়নি তার, কিন্তু এখন তো একটা সমাধানের দিকে যাওয়া প্রয়োজন। বল এখন পুরোপুরি ক্রিস কোলম্যানের কোর্টে, তিনি যেভাবে চাইবেন সবকিছু ঠিক সেভাবেই হবে। একটা মিটিং করা প্রয়োজন, সেই মিটিংটা কখন হবে সেই সময়টাও দিবেন ক্রিস কোলম্যান। বাফুফেকে এখন পর্যন্ত শিডিউলটাই দেননি এই ওয়েলশম্যান। কোলম্যানের সাথে বাফুফের শেষ পর্যন্ত চুক্তিতে যাবে কিনা, গেলে সেটা কত তারিখের মধ্যে, কিংবা যদি তাকে নিতে নাও পারে সেটাই বা কবে জানিয়ে দেয়া হবে, এমন একটা ক্লিয়ার মেসেজ বাফুফের কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন ক্রিস্টোফার প্যাট্রিক কোলম্যান। আর সেই ক্লিয়ার মেসেজটা না দেয়াতেই দুপক্ষের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। খেলাযোগের কাছে খবর আছে বাফুফের কমিউনিকেশন গ্যাপের কারণে ক্রিস কোলম্যান কিছুটা অভিমান করেছেন। তার কাছে এখন 4টার মতো অফার আছে বিভিন্ন জায়গা থেকে, তবে ফ্যানদের একদমই হতাশ হওয়ার কিছু নাই। যতগুলো অফার আছে এর মধ্যে তার ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশ, কারণ ক্রিস কোলম্যান এই মুহূর্তে ন্যাশনাল টিমকেই কোচিং করাতে চান। শেখ আশিক, 71, ঢাকা।